প্রসেস। আমরা কি করলাম, থার্মোকলের উপর লিখে দিলাম এবং সাইড বরাবর কেটে নিলাম। পরে আমরা কি করব, এই লেখা বরাবর কেটে নেব, তাতে কি আমি সাদা একটা বর্ডার লাইন পেয়ে যাব। এটা লেখাটা দেখতে আরো সুন্দর লাগবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমি সেট করছি। এটা অন্নপ্রাশন লেখাটাকেও সেম ভাবে আমি অভ্র সেট আপ করলাম। এই ফেভিকলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু অভ্রটা সেট আপ করবে, কিন্তু পরে যদি দেরি হয়ে যায়, এই ফেভিকলটা যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ফেভিকলটা এই জন্যই দেওয়া যাতে অভ্রটা খুব তাড়াতাড়ি সেট আপ হতে পারে। কারণ ফেভিকল খুব তাড়াতাড়ি অভ্র ধরে নিতে পারে। আমরা অন্নপ্রাশন লেখাটা কমপ্লিট হয়ে গেছে আপাতত। আস্তে আস্তে করে অন্নপ্রাশন লেখাটা আমরা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, এটাকে আস্তে আস্তে করে ঝেড়ে নেব। যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো দিয়ে দিলাম, কারণ পরে তো আর দিতে পারবো না। এটা হয়ে গেল আমার লেখাটা। এবার ঝেড়ে নিলাম। এটা দেখো সুন্দরভাবে আমি সেটা করতে পেরেছি। এবার কি করবো, যে ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেট আপ করে নেবো। তার আগে কি করবো, ওই যে লেখাগুলো রয়েছে ওর গ্যাপগুলোকে আমরা কেটে নেব। দেখো শুভর মিডিলের যে গ্যাপ রয়েছে সেগুলো আমরা কেটে নিয়েছি সুন্দরভাবে। এটা লেখাটা, শুভ লেখাটা সুন্দরভাবেই লাগছে। সেমভাবে অন্নপ্রাশনটাও কেটে নিয়েছি, অন্নপ্রাশন লেখাটাও কেটে নিয়েছি, আর অংশু কথাটা সেটাও কেটে নিলাম। এবার আমার একটা সুন্দর একটা লেখাটা দেখতে সুন্দর লাগছে। যখন মিডলটা কেটে নেব, তখন যে বর্ণ যেগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে ডিসপ্লে করবে। এবার এটাকে সেম ভাবে সেট আপ করে নেব। আমি সেট আপ করে নেওয়ার পর কি করব, আমরা এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে আমি জলের একটা ফোঁটার 3D স্টাইলের করলাম, জলের ফোঁটা দিয়ে সেট আপ করে দিলাম যাতে লেখাটা আরো সুন্দর লাগে। আশা করি ভিডিওটা অনেকেরই উপকৃত হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।